বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গত 15 বছরে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করবার পেছনে যে কয়টি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম একটি হচ্ছে শেয়ার মার্কেট বা পুঁজিবাজার। আজকের বিশ্বে যেসব দেশের অর্থনীতি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক তাদের শক্তির অন্যতম উৎস হচ্ছে শেয়ার বাজার, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের শেয়ার বাজার 96 সালে একবার এবং 2010 সালে একবার ভয়াবহ রকম পতনের শিকার হয় এবং সাধারণ ছোট বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা ভয়াবহ রকম লসের শিকার হন। এবং দেখা গেছে যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে সেটি বলছে গত 15 বছরে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে। মাননীয় স্পিকার, এই 1 লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের টাকা, যে মানুষগুলো তাদের সমস্ত সঞ্চয় হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করেন সেই মানুষগুলোর টাকা, এবং এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, একটি বিশেষ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদেরকে কখনোই বিচারের আওতায় আনা হয় নাই। মাননীয় স্পিকার, আমি আশা করব যে বাংলাদেশের অর্থনীতি যেটি এখন নানান কারণে সমস্যার মুখে আছে, আমদানি রপ্তানির অবস্থা ভালো নয়, পুঁজিবাজারের উপর মানুষের আস্থা নাই, এই সার্বিক পরিস্থিতিতে আমি আশা করব যে মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের শেয়ার বাজার লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন জবাবদিহিতার আওতায় আনবেন, একইভাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।